নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর দক্ষতায় অপারেশন সিঁদুর, বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি নেই ভারতের। বালুচিস্তানে বিস্ফোরণে পাক সেনার উপর হামলা, বিএলএর দাবি 14 সেনা নিহত। বরাকের আওয়াজের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের সাফল্য ঘিরে বাইক র্যালি শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিনের মাথায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাবে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে সফল প্রত্যাঘাত চালিয়েছে ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অত্যন্ত কম ক্ষতির বিনিময়ে সেনাবাহিনী এই অভিযান সম্পন্ন করেছে। বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, সেনাবাহিনী দক্ষতার সঙ্গে কাজ করেছে, নির্ভুলভাবে হামলা চালিয়ে ধ্বংস করেছে 9টি সন্ত্রাসবাদী ডেরা। রাজনাথের দাবি, এই অভিযানে বহু জঙ্গির মৃত্যু হয়েছে এবং দেশের প্রতিরক্ষায় সেনাবাহিনীর অবদানে গর্ব হওয়া উচিত। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে পাকিস্তান সেনার দাবি, তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে রাফালও রয়েছে। যদিও প্রকাশিত ছবি যাচাই করে দেখা গিয়েছে সেগুলো ভুয়ো। कल की तरह ही क्वालिटी कार्रवाई का सामना करने के लिए उसे तैयार रहना होगा। भारत की संप्रभुता की सुरक्षा में कोई भी हद हमारे लिए बाधा नहीं बनेगी, इसका मैं देशवासियों को भरोसा देता हूं। मित्रों, ऐसे रेस्पॉन्सिबल रेस्पॉन्सेस के लिए हम आगे भी पूरी तरह से तैयार हैं, और यदि हमारी यह तैयारी बनी हुई है तो इसमें आपका एक बहुत बड़ा रोल है, बहुत ही महत्वपूर्ण रोल है। इसके लिए मैं आप सबको बधाई देना चाहता हूं, आप सबकी मैं सराहना करता हूं। भारत का यह एक्सपैंडिंग डिफेंस इंडस्ट्रियल यूनिवर्स, भारत का यह एक्सपैंडिंग डिफेंस इंडस्ट्रियल यूनिवर्स भारत को एक अभूतपूर्व संबल प्रदान कर रहा है। और इसी प्रकार अगर हम आज के ग्लोबल सिनेरियो पर नजर डालें तो ग्लोबल ऑर्डर में हमें बड़े बड़े चेंजेस देखने को मिल रहे हैं। हमारे सामने कई अनसर्टेन डायमेंशंस ओपन हो रहे हैं। यूरोप से लेकर एशिया तक हर जगह कॉन्फ्लिक्ट्स बढ़ते जा रहे हैं। यूक्रेन रशिया कॉन्फ्लिक्ट, इजराइल पैलेस्टीन टेंशन और मिडिल ईस्ट अनरेस्ट ने यह साबित कर दिया है कि ग्लोबल स्टेबिलिटी आज अपने आप में बहुत ही फ्रेजाइल है। अभी पिछले कुछ समय से हमें यूरोपियन यूनियन और नाटो के सिक्योरिटी सिनेरियो में भी काफी हद तक बदलाव देखने को मिल रहा है। जो यूरोपियन यूनियन एक समय पर बड़े स्तर पर नाटो पर डिपेंडेंट था, वही यूरोपियन यूनियन आज बड़े स्तर पर रीअर्मामेंट की ओर तेजी से बढ़ रहा है। বালুচিস্তানে ফের হামলার নিশানায় পাক সেনা। বালোচ বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বিএলএর পরপর দুটি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন পাক সেনা সদস্য। বুধবার বোলান এলাকায় সেনার কনভয়ে ভয়াবহ আইইডি বিস্ফোরণে নিহত হন 12 জন। নিহতদের মধ্যে রয়েছেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুক। বিএলএর স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যদিও তা স্বাধীনভাবে যাচাই হয়নি। অন্যদিকে কেচের কুলাগ তিগরানে আরও একটি হামলায় মৃত্যু হয়েছে 2 সেনার। সংগঠনের মুখপাত্র জিয়ান্ত বালোচ দাবি করেছেন, পাকিস্তান সেনাবাহিনী আসলে চীনের মদতপুষ্ট ভাড়াটে বাহিনী। তিনি জানান, পাক সেনা বালোচ ভূমি দখল করতে চাইছে, তাই প্রতিরোধ আরও তীব্র হবে। কিছুদিন আগে মার্গেটে সেনা কনভয়ের উপর বিএলএর হামলায় মারা যায় 10 পাক জওয়ান। বুধবার সন্ধ্যায় সড়কে নেমে সমগ্র ভারতবাসীর সাথে শিলচরের বরাকের আওয়াজ সংগঠনের একাংশ সদস্য বাইক র্যালির মাধ্যমে শান্তিপূর্ণভাবে অপারেশন সিঁদুরের সাফল্যের আনন্দ ভাগ করেন। এদিন বাইক র্যালিটি রাঙ্গিরখালী নেতাজি পয়েন্ট থেকে প্রেমতলা অবধি চলে এবং যোগদানকারী প্রত্যেকের মুখে ভারত মাতা কি জয় ও বন্দে মাতরম স্লোগান শোনা যায়। এদিন তারা সবাই বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের দিন। অপারেশন সিঁদুর আমাদের গর্ব।
সেনারা যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি চিহ্নিত করেছে এবং সেটা গুঁড়ে দিয়েছে, সেটা স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে চরম আঘাত হানে ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লবিতা শর্মা, সৌমিত্র দত্ত রায়, উৎপল শুক্লবৈদ্য, জয়দীপ দত্ত, প্রথমা দত্ত রায়, স্নেহাংশু ভট্টাচার্য, সুবীর ধর সহ অন্যান্যরা। আর এটার উদাহরণ আজকে এটা প্রমাণ করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতের সৈন্যবল। আমরা আজকে শুধুমাত্র এটা আমাদের ভারতের জন্য নয়, আজকে পুরো বিশ্বে যতটা দেশ আছে আজকে সবাই দেখে নিয়েছে যে যদি ভারতের সাথে কেউ যদি লাগালাগি করে তাহলে ভারত ওদেরকে উচিত ফল দেওয়ার জন্য তৈরি আছে। আর এখন ভারত অহিংসা পরমো ধর্ম ব্যাপারে ভাবে না, এখন ভারত হলো অহিংসা পরমো ধর্ম অতঃ ধর্ম হিংসা তথা বচা। বহুত বহুত ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এবং এটা আজকে ভারত দেখিয়ে দিল পুরো পৃথিবীকে, যখন ভারতের উপরে এইভাবে হামলা হলো তারপর নারী শক্তি, দুইজন মহিলা তাদেরকে রিপ্রেজেন্ট করেছে, দুইজন মহিলা রিপ্রেজেন্ট করেছে এবং আমরা সেটাকেই সাধুবাদ জানাই যে ভারতের প্রধানমন্ত্রী একদিনও এক মুহূর্ত বসে থাকেননি, অপেক্ষা করেননি যে কি করতে লাগবে না। সারা দেশের সাথে শিলচরেও উদযাপন করা হচ্ছে অপারেশন সিঁদুরের সাফল্য। একদিকে প্রতিটি সংগঠন পটকা ফাটিয়ে আনন্দ প্রকাশ করছে এবং পাকিস্তানের উপর আক্রমণ চালিয়ে দেশের শক্তি আরও বৃদ্ধি করার জন্য ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন সবাই। শিলচরে সড়কে নেমে পাকিস্তান নিপাত যাক, ভারত মাতা কি জয়, ভারতীয় সেনা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ এই ধরনের স্লোগান দিতে দেখা গেছে অনেকেই। আজ শিলচরের রাস্তায় পটকা ফাটিয়ে পূর্ণ উৎসাহের সাথে আনন্দ প্রকাশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তারা তাদের বক্তব্যে জানায় যদি আগামী দিনে প্রয়োজন দেখা দেয় এবং সরকার তাদের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ডাকে তাহলে তারাও পাকিস্তানকে পরাস্ত করার জন্য সেনার সাথে হাত মেলাতে পিছুপা হবে না। যেভাবে পাকিস্তানের 9টি বাংকার উড়িয়েছে আজার মাহমুদের এবং টেরোরিস্ট যাদের ছিল সেই টেরোরিস্টদের ধ্বংস করেছে, তাতে আমরা অত্যন্ত খুশি। আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সবাই আমরা সব ভাইরা একত্রিত হয়েছি আজকে এই খুশি উদযাপন করতে। আমরা বোম ফাটিয়েছি যে আমরা ইন্ডিয়ান আর্মির সাথে আছি, ভারতবর্ষর প্রতিটি হিন্দু ভাই যারা আছি আমরা প্রত্যেক হিন্দুরা আজকে আমরা রক্ত দিতে আমরা রাজি আছি। যেভাবে গতকালকে রাত্রে যেভাবে আতঙ্কি স্থানে হামলা করেছে এটা তো শুধু আমি বলবো টেইলার, পিকচার তো আমি বাকি কারণ এখন মাত্র শুরু করেছে। আগামী 2-4 দিনের মধ্যে কি হচ্ছে পাকিস্তানের দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মাত্র একদিনের অবস্থাতে মাত্র শুনেছি 12 থেকে 13টা জায়গাতে হামলা করেছে। এখন তো পুরো পাকিস্তান বাকি আছে। পাকিস্তান বুঝে নেবে এবার যে আতঙ্কিস্তানের মর্মটা কি, ওরা যে আতঙ্ক এতদিন থেকে ফেলে রেখেছিল ওরা যে রেখেছে সেই রাখার পরিণাম কি হতে পারে ভয়ঙ্কর, যেটা দেখিয়ে দিয়েছে গতকালকে রাত্রিবেলা নরেন্দ্র মোদী সরকার। আমাদের পুরো বিশ্বাস ছিল এবং বিশ্বাস আছে যে উনি যেভাবে করছেন আমরা জানি যে এই সুযোগে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে পাকিস্তান যতগুলি এই টেরোরিস্ট আছে সব ঠিক হয়ে যাবে এবং আমাদের ভারতবর্ষের ভিতরে যারা সেই পাকিস্তান দরদি আছে তারাও এবার বুঝে নেবে যে সেই দরদ করতে কি হয়। যদি তাদেরও বেশি দরদ হয় তারা এবার পাকিস্তানে গিয়ে থাকতে পারে। আমাদের এটা পরিষ্কার। ঈশ্বরীয় ব্রহ্মাকুমারী প্রজাপতির শিলচর চাঁদমারি রোড স্থিত শাখার জ্যোতি কলিতা বেহেনজির নামে তথ্য সহকারে ভাই বোনদের সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরেন একাংশ ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতির অনুরাগী ভাই বোনেরা। তারা বলেন এই ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতির চ্যাংকুরি শাখা থেকে জ্যোতি কলিতা বেহেনজিকে শীঘ্রই অপসারণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবেন। এদিন এই বলে হুঁশিয়ারি দেন রিপন নাথ সহ অন্যান্যরা। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে রিপন নাথ জানান বিগত কিছুদিন আগে জ্যোতি কলিতা বেহেনজি যেসব অভিযোগ খণ্ডন করেছেন সেগুলো পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। কারণ ব্রহ্মকুমারী সংস্থায় যেসব ছাত্রছাত্রীরা আসে তারা প্রতি মাসেই 1000 বা 500 টাকা থেকে শুরু করে কেউ কেউ আবার 2000 ও 3000 টাকা করে দিয়ে থাকে। পরবর্তীতে তাদের কোনো ধরনের রসিদও প্রদান করা হয়নি। মোট 200 থেকে 250 ছাত্রছাত্রী সেখানে ধার্মিক শিক্ষা নিয়ে থাকে। সে কথাগুলো তো জ্যোতি কলিতা বেহেনজি একবারও বলেননি। এদিকে কণিকা মাতাকে উচ্ছেদ করে নিজের ভাই ও ভাইপোকে সেখানে রাখার উদ্দেশ্যে জ্যোতি কলিতা বেহেনজি উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ করেন রিপন নাথ। অন্যান্য অভিযোগ
পেশ করে তিনি জ্যোতি কলিতা ব্যানার্জিকেও শীঘ্রই অপসারণ করার দাবি জানান, নাহলে আগামীতে আন্দোলন তীব্রতর রূপ নেবে বলে তিনি এদিন কড়া স্বরে হুমকি দেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুমন্ত পাল, পীযূষ চৌধুরী, রামানুজ ভট্টাচার্য, মুন্না দেবনাথ, সুব্রত নাথ, জয়া ভট্টাচার্য প্রমুখ। এইগুলা দিয়েই সেন্টার চলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এইখানে মান্থলি সেবার যে পয়সাটা এই কথা তাই কোনো জায়গাতেই কিন্তু উল্লেখ করেন নাই। মান্থলি প্রত্যেক স্টুডেন্ট এখানে যারা যে 200-250 স্টুডেন্ট যায়, যারা যায় এবং যারা যায় না, ঘরে থাকে অনেকেই, ঘরে থেকে ক্লাস করে অনেকেই আছে, সবাই কিন্তু 1000, 500, 2000 এরকম 3000 এরকম করে টাকা সবাই দেয়। এই টাকাটার কথা কিন্তু কোনোবার একবারে উল্লেখ করেন নাই। এই টাকাটা কোনো রসিদ দিয়ে তাই কোনোদিন নেয় নাই এবং এই টাকাটা কোনো রসিদ তাই কোনোদিন দেখাইতে পারতো না, কারণ কোনো কাউরে রসিদ দেয় নাই। আমরা এরকম হাজার হাজার টাকা তানলে দিছি, এগুলার কোনো রসিদ তার কাছে নাই, তাই দিতেই পারতো না। এটা এই জিনিসটা হইল কি আসল কথা, এটা তাই কোনোদিন দেখাইতে পারতো না। 2 নম্বর কথা, কণিকা মাতা সম্পর্কে যে তাই কইছে যে কণিকা মাতার আরও বাড়ি আছে, কণিকা মাতার আরও 10টা বাড়ি থাকতে পারে, বাট কণিকা মাতার এই বাড়ির থেকে তো উচ্ছেদ করা হয়েছে, এটা ফ্যাক্ট। এবং আজকেও কণিকা মাতা তার বাড়িতে নাই। এটার লাগে কোনো রকেট সায়েন্স দেখতে লাগতো না যে কণিকা মাতার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিনা, তার ল্যাট্রিন বাথরুম ভাঙিয়া পালানো হয়েছে। আর যে জায়গায় সাংবাদিকরা কোয়াইছে তার তো এখনো ভিতরে রুম আছে, তাই নিয়ে রেস্ট লয়, মিথ্যা কথা। তাই কোনোদিন এখানে রেস্ট লয় না। কণিকা মাতারে আপনারা গিয়ে ফুটেজ লইতে পারেন যে তাই কোনোদিন এখানে রেস্ট লয় না। এবং ভিতরে যে ঘরগুলার কথা কোয়া হয়েছে সেই ঘরটা কণিকা মাতার ঘর নয়, সেই ঘরটা কণিকা মাতারে উচ্ছেদ করার পর তার নিজের বাইরে রাখার লাগে, নিজের বাতিজারে রাখার লাগে। তাই আপনারা যে জায়গাতে এখানে গিয়া আপনারা যে করছেন, প্রেসমিট যে জায়গাতে করছেন, সেই প্রেসমিটের জায়গাতে মাথার উপর দিকে আপনারা যদি একটু দেখতা যে কয়েকটা এসি লাগাইল আছে, এটা কি 5 টাকা 10 টাকা দিয়ে এসিগুলা কিনা হয়েছে? এক একটা এসির দাম 60,000 70,000 টাকা, 3-2.5 টনের এসি এক একটা লাগানি আছে সেন্টারের মধ্যে। এই সেন্টারের এগুলা কি কাঠের বাক্সের 5 টাকা দিয়ে হয়েছে? আমরা তো কোনোদিন ক্লেম করি নাই যে কাঠের বাক্সের 5 টাকা আর 10 টাকা রিসিট দেওয়ার কথা। আমরা সেই কথা কইছি যে হাতের মধ্যে মুট করিয়া যে টাকা দেয় মানুষে, 500 টাকা 1000 টাকা যে দিয়া গেছে তার হাতের মধ্যে, এইগুলা রিসিট কই, এইগুলা ব্যাংকে জমা হয়েছে, এইগুলার কাগজ কই? এত বড় একটা সংস্থা চলে, তার কোনো কমিটি নাই, 1 ম্যান আর্মি দিয়ে চালাইতেছেন, তাই নিজেই সব সর্বময় কর্তা। এখানে কোনো কমিটি নাই, কিচ্ছু নাই, না সুসীমবাবু আছে এখানে, কিচ্ছু না, কেউ নাই, কেউ এখানে যে কোনো ইয়ে নেই, সবই হিসাবপত্র তান একলার হাতে। একলার হাতে যখন যাইব তখনই তো গোটা লাগবে, এটা পরিষ্কার কথা। নাইলে তো সংস্থাগুলা কিরকম দাতব্য প্রতিষ্ঠান হোক আর কোনো ট্রাস্ট হোক, এগুলো সংস্থার মধ্যে ট্রাস্টিরা থাকে কেন, অতজন ট্রাস্টি? তাই তো 1 ম্যান আর্মি, তাই তো একলাই সব কিছু করে। তাই এত সব কথা এখানে যে আছে, আরো কোয়ার তো শেষ নাই, এগুলো আমরা শেষ করা যেত না। তাই এক শিব বাবা দুসরা না কই, আর তাই নিজে যায় মোল্লার বাড়ি। সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করায় শিলচর ঘুঙ্গুর আউটপোস্টে আটক নাসিম লস্কর নামের এক যুবক। মামলা করা হলো শিলচর ঘুঙ্গুর থানায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান, শিলচর দুর্গাপল্লীর বাসিন্দা নাসিম লস্কর নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করেন। এই পোস্টটি দেখে স্থানীয় যুবকরা সঙ্গে সঙ্গে ঘুঙ্গুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে ঘুঙ্গুর থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নাসিম লস্কর নামের যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের সাহায্যে স্থানীয় যুবকরা প্রশাসন ও অসমের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন যে দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে জড়িত নাসিম লস্করকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হোক। এদিন উপস্থিত ছিলেন সন্তোষ নুনিয়া, পাপ্পু যাদব, লক্ষণ গোয়ালা, আকাশ নুনিয়া, রাজা গোয়ালা, শুভম কর্মী, পঙ্কজ দাস, মন্টু গোয়ালা সহ অন্যান্যরা। আমাদের শিলচরের দুর্গাপল্লীর নাসিম উদ্দিন নামের এক যুবক, সে তার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করেছে, ইসলামের বিজয় হবে এবং পাকিস্তান লাভ ইউ বলে একটি পোস্ট করেছে, দেশদ্রোহী পোস্ট। এবং আমরা তোর সঙ্গে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই এবং আজ বর্তমান সময়ে একটি লিখিত এফআইআর দিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি কঠোর থেকে কঠোর এই জিহাদিকে শাস্তি দেওয়ার। এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দেশ বিরোধী পোস্ট করবে বা দেশ বিরোধী মন্তব্য করবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, তার পায়ে পা ভেঙে ফেলে দেওয়া হবে। তাই আমরা অনুরোধ করছি ওকে যাতে অতি সত্বর এনকাউন্টার করা হয়। এ ধরনের দেশদ্রোহী যাতে আমাদের সমাজে না রাখা হয়। এ ধরনের দেশদ্রোহী যদি আমাদের সমাজে থাকে, সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এবং এই আমাদের সন্দেহ রয়েছে এই দেশদ্রোহী হয়তো দেশ বিরোধী কোনো কাজে জড়িত রয়েছে কিংবা সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই অতি সত্বর একে যাতে এনকাউন্টার করা হয় এই দাবি আমরা রাখছি।
বুধবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে সিঁদুর অপারেশন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের নেতৃত্ব দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সাংস্কৃতিক গর্ব ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ছিল দেখবার মতো। হিন্দু ঐতিহ্যে সিঁদুরের প্রতীকী তাৎপর্যকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলারা ঐতিহ্যবাহী রীতিতে একে অপরকে সিঁদুর পরিয়ে ঐক্য ও ভক্তির বার্তা তুলে ধরেন। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বিধায়ক বলেন, এই উদযাপন আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন। এই ধরনের অনুষ্ঠান আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এবং চিরকালীন সংস্কৃতির মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ঐক্য ও সম্প্রীতি বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা ও প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি চামেলি পাল ও রাজেশ দাস, বিজেপির মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর মণ্ডলের সভাপতি শান্তনু রায়, শিলচর ব্লক মণ্ডল বিজেপি সভাপতি পিকলু দাস, মহিলা মোর্চার সভাপতি মিত্রা রায়, সঞ্জয় রায় প্রমুখ। নারী শক্তি, ভারতবর্ষের নারী শক্তি যেভাবে জাগ্রত রয়েছে, যেভাবে শক্তিশালী রয়েছে, এই নারী শক্তি আজকে প্রমাণিত হয়েছে। দুজন নারী আজকে এই মিশন সিন্দুরকে আজকে সাকসেস করেছেন। তাদের চরণে আমরা প্রণাম জানাতে চাই। আমাদের প্রত্যেক সেনা জওয়ানরা যাতে সুস্থ থাকে তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত পরিবার আমরা প্রার্থনা জ্ঞাপন করছি। এই যে নামটা দেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে পেহেলগামে যেভাবে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে উগ্রপন্থী কার্যকলাপ ঘটিয়ে, সেখানে অনেক মায়ের সিঁদুর আজকে মুছে গেছে। আর এই কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে এই মিশন সিঁদুর যেটা উনি ঘোষণা করেছেন। আর আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে যখন উড়ির ঘটনা হয়েছে, যখন পলমার ঘটনা হয়েছে, তখন মুখ্যম জবাব ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে, আজকে নরেন্দ্র মোদীজি দিয়েছেন। আর আজকে আমরা বিশ্বাসের সহিত বলতে পারি নরেন্দ্র মোদীজি সেটা আজকে বিশ্বে পরিলক্ষিত হয়েছে যে মিশন সিন্দুরের মাধ্যমে উনি বিশ্বকে বলে দিয়েছেন যে ভারতবর্ষ আজকে আগের ভারতবর্ষ না, ভারতবর্ষ একটা শক্তিশালী ভারতবর্ষ। এই ভারতবর্ষের প্রতি যদি আঘাত আসে তাহলে ভারতবর্ষ যে কোনো সময় তাকে প্রতিহত করার জন্য প্রস্তুত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ায় ভারতীয় সেনার বীরত্বের ভূয়সী প্রশংসা করলেন বিধায়ক কমলাক্ষ ত্রিপুরকায়স্থ। মিডিয়ার সামনে বিধায়ক উল্লেখ করেন, অপারেশন সিঁদুরের মূল্য কি করে বুঝবে পাকিস্তানিরা। পহেলগামে বেছে বেছে হিন্দুদের নৃশংসভাবে যেভাবে পাকিস্তানি জঙ্গিরা হত্যা করেছে তারই উচিত শিক্ষা দিল ভারতীয় সেনা। জঙ্গিদের নাশ করতে ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করায় সমগ্র বিশ্ব ভারতের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে। রোজগারের তাগিদে বহির্রাজ্যে গিয়ে আর মা বাবা, স্ত্রী সহ সন্তানদের মুখ দেখা হলো না কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর দ্বিতীয় খণ্ডের কান্দি গ্রামের বাসিন্দা নিখিল চন্দ্র দাসের পুত্র পাপ্পু দাসের। ঘটনার বিবরণে জানা গেছে, 6ই মে অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ঘটনার খবর পাওয়া মাত্র পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, পাপ্পু দাস পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার আকস্মিক প্রয়াণে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। বাবা, স্ত্রী সহ 2 শিশুকন্যা রয়েছে তাঁর। বর্তমানে গোটা পরিবারের লোকজন অসহায় অবস্থায় দিন যাপন করছেন। এদিকে পাপ্পু দাসের মরদেহ বাড়িতে আনতে অনেক টাকার প্রয়োজন। বৃদ্ধ বাবা এক প্রকার নিরুপায় হয়ে সবার কাছে টাকা যোগান দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছে দিতে দেশবাসীর সহায়তা কামনা করেছেন এলাকার জনগণ। যদি কোনো ব্যক্তি সহায়তা করতে চান তাহলে নিচে দেওয়া স্ক্যানার অথবা ফোনপে নম্বরে অর্থ দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয় মুস্তাফা আহমেদ বরভূঁইয়া। ফোনপে নম্বর 6001350902। সেই হিসাবে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে আপিল করিয়া আপনারা যাইন যত পারেন তোরা সাহায্য করিয়া এই বাড়িটারে বাড়িতে নিয়ে দিবার ব্যবস্থা করুন, যাতে এই 2টা বাচ্চা এবং তার ফ্যামিলি আত্মীয় স্বজন আমরা প্রত্যেকে এই মানুষটার মুখ দেখতে পারি। ওই হিসাবে আপনার কাছে আরজ করিয়া। আর খান বাবা, তুমি কিছু খুব এটা হইল গিয়া বড় বড় সমষ্টি সানপুর পার্ট 3 এরিয়া 2 এটা সানপুর পার্ট 2 সানপুর নতুন জিপি যেটা করা হয়েছে ও এলাকার আমরা মানুষ পুরানাগো হান্দিগ্রাম এটা করছে। আপনারা প্রত্যেকের কাছে আরজ করিয়া আপনারা যাইন যত পারেন, ভিডিওটা শেয়ার করিয়া যাইন যত পারেন, টাকা দিয়ে একটু সাহায্য করিয়া বাইটারে বাড়ি সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। গরিব মানুষ বড় হয় আর টাকা পয়সা। শিলচরের কাঁঠাল রোডের অসহায় মহিলাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন নিকট আত্মীয়রা। মহিলার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সহ অন্যান্য সম্পত্তি হাতিয়ে নিতে
প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অসহায় মহিলা আরাধনা ভট্টাচার্য এ কথা জানিয়েছেন। তিনি বলেন, 2021 থেকে 2022 সালের মধ্যে 3 বোন 3 ভাই মারা যান। মা বাবা ভাই বোন সবাইকে হারিয়ে তিনি বর্তমানে দিশেহারা। তাকে একা পেয়ে নিজের বাবার বিশাল সম্পত্তি লোভে এবার তাকেও প্রাণনাশের হুমকি দিয়েছেন তার বড় ভাই প্রয়াত পাপ্পা ভট্টাচার্যের স্ত্রী ঝুমা ভট্টাচার্য সহ কিছু দুষ্কৃতী। তিনি বলেন, তার পিতা ছিলেন প্রয়াত ডাক্তার বিদ্যুৎ ভট্টাচার্য। 2022 সালের এক রাতে দুষ্কৃতীরা ঝুমা ভট্টাচার্যের সঙ্গে একজোট হয়ে তাকে মারধর করে এবং এই বাড়িতে তিনি যেন আর না আসেন বলে তাকে প্রাণে মারার হুমকি দেয়। বর্তমানে তার ঘর ভাড়ার প্রাপ্য টাকা পর্যন্ত তারা নিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি রাঙ্গিরখাড়ি থানায় একটি এফআইআর দায়ের করেছেন, কিন্তু পুলিশ প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা নিচ্ছে না। তৎকালীন পুলিশ সুপারকে বলেও তিনি কোনো সমস্যার সুরাহা পাননি। এ মর্মে তিনি 2024 সালের মার্চ মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একটি স্মারকপত্র দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই আর্জিপত্র পুলিশ সুপারের হাতে তুলে দিয়ে ব্যবস্থা নিতে বললে আজও কোনো সহায়তা পাননি বলে তিনি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঙালি নবনির্মাণ সেনার সভাপতি প্রীতম দেব। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা। যদি এবারও ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান। শুক্রবার দিন নেমন্তন্ন চলছে আমার বাড়িতে ইলিগাল কনস্ট্রাকশনে বসে বসে ওদের ঘর সঞ্চার হবে 2022 সালের নভেম্বর মাস থেকে। এফআইআরটা 2-3 করেছি। তারপরে দেখলাম যে যখন মলদাস মেরেছে ঝুমা ভট্টাচার্যের ইশারায় আমাকে, তখন যখন তপু দে মাদা তেরা সালানের বাসিন্দা গিয়ে মলদাসকে ছুটিয়ে আনলো শ্যামানন্দ সিনহাকে নাকি 2000 টাকা দিয়ে। মলদাসের স্ত্রী দীপালি এসে আমাকে বললো, তোমার পুলিশের দাম 2000 টাকা। যে আমাদের পুলিশ আমরা এত সম্মান করি বা ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় পুলিশের দ্বারস্থ হই, তো এখন যদি কেউ যদি পুলিশকে 2000 টাকা দিয়ে নিয়ে গিয়ে উনাকে বলে যে পুলিশের দাম ডিএসপি এসপি ডিআইজি ডিজিপি ওদের দাম 2000 টাকা, তাহলে তো আর কিছু বলা নেই। সমাজে কি মেসেজ যাচ্ছে সেটা পুলিশ বিবেচনা করুক। রাঙ্গিখাড়ি থানায়। আমি রাঙ্গিখাড়ি থানা কাঁঠাল রোডের বাসিন্দা, আমি ভকতপুরের বাসিন্দা কাঁঠাল রোডে। এত নির্মম এবং জঘন্য বর্বর ঘটনা শহরের মধ্যে করছে, মানে রাস্তার উপরে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আমি চাইছি জাস্টিস, ওর কঠোর ব্যবস্থা হতে চাই আমি চাই ওর প্রচণ্ড সত্যতাটা সামনে আনুক পুলিশ এই দলটার, এবং ওর ভেতরে কেন এরকম হলো। তো বাড়ির একমাত্র বউ ছিল, তাহলে কেন এইসব জঘন্য কাজ করলো যেটা আমাদের বংশতে কেউ করেনি, এবং আমি ওর কঠোর শাস্তি চাই। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। সেনাবাহিনীর দক্ষতায় অপারেশন সিঁদুর, বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি নেই ভারতের। বালুচিস্তানে বিস্ফোরণে পাক সেনার উপর হামলা, বিএলের দাবি 14 সেনা নিহত। বরাকের আওয়াজের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের সাফল্য ঘিরে বাইক র্যালি শিলচরে। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।